শুনলাম। হ্যাঁ হ্যাঁ এ তোকে কি মনে হয়? হ্যাঁ, চেয়ারম্যানের ঘুম নেই, চেয়ারম্যানটা খায় না? হ্যাঁ, ওকে বিশ্রাম করা লাগে না? চেয়ারম্যান কি মানুষ মনে না তোকে? বিচার করা হবে। তোরা এত ঝগড়া লাগিস কিসের জন্য? হ্যাঁ, নিজেকে মধ্যে এত ঝগড়া লাগিস কিসের জন্য? তোরা এত ঝগড়া করিস কে? একটা চেয়ারম্যান একদিনে কয়টা বিচার করতে পারে? হ্যাঁ, চেয়ারম্যান কি হয়েছে বিচার করার জন্য রে? এই চেয়ারম্যান কি ব্যক্তিগত জীবন নাই? বেশি কথা কবি। এই একটা কথা কর, বলো না আমার কথা কর, একদম ব্লক বানাতে দেবো, ব্লক খাবে কিন্তু। তোকে জ্বালা কিন্তু আর বাঁচলাম না, তা ভাঙ তো। কিরে বিলকিস, তোর আমি কতবার করে কই তুই আমার চেয়ারটায় বইস না। আমার চেয়ারে বয়া কি তোর সাজে না? তুই চেয়ারে যোগ্য? আপনার জায়গায় আপনি ঠিক আছেন। আসলে আপনার জায়গায় আমি থাকলে সেম কথাটাই করতাম, এর সাথেও রাগে যাই করতাম। কিন্তু আমার দিক থেকে কথাটা তো শোনা লাগবে, তাই না? হয়েছে কি, এই যে ধরেন আপনার চেয়ারের পায়া আপনার শত্রুপক্ষ ভেঙে ফিরে গেল। হ্যাঁ, আপনি বসতে নিলেন, ঠাস করে পড়ে গেলেন, তখন কি হবে নি? কোমরে দুঃখ পাবেন না? কোমরে ধরেন দুঃখটা বাদ দিলাম, মানে ব্যথাটা বাদ দিলাম, সবার সামনে পড়ে গেলেন, মান সম্মান থাকবে নি। এই জন্য আমি কি করেছি, একটু বসে দেখলাম যে চেয়ারের পায়াটা ঠিক আছে কিনা। ঠিক করেছে না? ফায়া ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বসেন। হ্যাঁ, অনুমতি দিলে ছোট্ট একটা কথা বলতাম। কইলা। আপনার তো মেলা বুদ্ধি। হ্যাঁ, এই 10 গ্রামে আপনার মতো বুদ্ধিমতী একটা মানুষ আছে? নাই নাই নাই, এটা সত্য কইছো, সত্য সত্য। আপনার পাম দিয়ে ফুলাবি এরকম লোক, এরকম মায়ের লাল জন্মগ্রহণ করেছে, আপনার পাম দিয়ে চলাবি? একটাও নাই, এরকম মানুষের জন্ম হয়েছে। এই যে আপনার ছেলে ইতালি আছে, আপনার ছেলে কতবার করে কইছে যে মা তুমি চলে আসো, মা তুমি চলে আসো। আপনি গেছেন, আপনি ছেলে পারতেন না আপনার ছেলের কাছে যে আরামে থাকতেন? আপনি এখানে কিসের জন্য আছেন? এই জনগণের জন্য আছেন না? অবশ্যই জনগণের জন্য। আচ্ছা বিলকিস, একটু আগে ফোনে তুই কারে এমবে গালাগালি করতেছিলি, অকরে কইতেছি যে ব্লক মেরে দিবে। ও এটা ওই যে মোল্লাবাড়ির 2 ছাওয়াল আছে না, 2 ভাই, ওরে ঝগড়া লাগেছে, ফোনে মোড়ে জ্বালা খাচ্ছে। ও হেরা হেরা লই তার যে বিহলি দরবার বনের কথা মীমাংসা করে দিয়াম দুই ভাই। মীমাংসা করা যাবি না। কেরে রে? মীমাংসা করা যাইতো না কেরে? আপনার তো মেলা বুদ্ধি, আপনার তো মানে বোঝানোর কিছু নাই। ধরেন এই যে 2 ভাই যদি মিলে যায়, তখন মোল্লাবাড়ির গোষ্ঠীটা এক হয়ে যাবে না? আর মোল্লাবাড়ির গোষ্ঠী যদি এক হয়ে যায়, তাহলে ওরা ইচ্ছা করলে আরেকটা চেয়ারম্যান নির্বাচন করতে পারে। ওকে যে কোনো মূল্যে এক করা যাবে না, বুঝতে পারছেন? আর শুধু মোল্লাবাড়ি না, এই জন্য কোনো খালি গোষ্ঠী না, কোনো পরিবার মিলানো যাবে না। কেন? কারণ হচ্ছে এই যে তখন 2টা তো শত্রু পাইকে গেছে। হ্যাঁ, তখন শত্রু পাই গেলে এক পক্ষ মনে করেন শত্রু পার্টির কাছে যাবে, আর এক পক্ষ অটো আমাদের কাছে চলে আসবে। এই জন্য যে কোনো পরিবার, যে কোনো গোষ্ঠী যদি ঝগড়া লাগে, নাও লাগে, আমরা ঝগড়াটা লাগা দেবো, লাগিয়ে দিয়ে বিভক্ত করে দেবো। ও মাই গো বিলকিস, তোর মাথা তো অত বুদ্ধি কেমন বাইলো? অত বুদ্ধি তোর? এটা কোনো কথা বলেন? আমি চলি কার সাথে? পামদার তো কিছু নেই, আপনার কাছ থেকে পাইছি। আমার কাছে অবশ্যই অবশ্যই আমার কাছে এই ব্যাগ বুদ্ধি আমার 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 অবশ্যই অবশ্যই। জগতে বাঁশের চেয়ে কঞ্চি বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়। কে রে? এ হাসেন না? এই তুই খারাই কি করস? কিছু না কিছু না। এই কিছু না মানে তুই এই আমার ধান খেতের মধ্যে কি করতেছিস তুই? কিছু না ভাই। আমি দেখতেছি খারাই তুই আবার কস কিছু না। এই থামা ভাই প্রয়োজনে আইন মানে না।
আর একটা মিনিট ভাই, বেশি চাপছে তো ভাই। কেমন লাগে? এই তুই তো আমার ধান ক্ষেত ভাসাই দিতেছস, আবার কিন্তু 1 মিনিট। খারাপ, 1 মিনিটও লাগতো না তোরা মারতে। খারাপ। এই খারাপ, এই খারাপ, খারাপ, কত বড় সাহস! 2 দিন বাদে কাটবো, হ্যাঁ? ফাসিল কোথাকার, একটা শেষ করে বলামু। এই খারাপ, এখন ধর আজকে, হ্যাঁ? আমার পাকা ধান ক্ষেতের মধ্যে তুই তোর কত বড় সাহস! এই যদি আর কোনোদিন আমার এই ধান ক্ষেতে আমার ধান ক্ষেতের কসম! ফাসিলের ফাসিল, কোন ধর্মকর্ম নাই, নানা জিনিস রিজিক জিনিসের মধ্যে দাঁড়াই দাঁড়ায় ফাসিলের ফাসিল, দেখছস তুই? কই? হাই হাই রে, একদম শেষ করে লাইছে রে, বাসায় লাইছে। দেখছস নি? কতদূর পর্যন্ত বাসাইছে দেখছস? ও মা গো! ও মা! কি রে বাদুল্লাহ? কেমনটা লাগে? ওয়াল্লাহ, আমার লগে এগুলা কি হইতাছে, হ্যাঁ? একটা ভাষাই দিছে আর একটা ভরাই লাইতাছে। বাদুল্লাহ, একটা বইলা বাসটা দৌড়ানি দিছিলাম, যদি পাইতাম সাপের মাথার মতো এমনি বাইরে বাইরে রেখে ফেলতাম। তুই যে কাজ করতেছস, তুই তো বাসার কাজ করতেছস না। খারাপ, এই খারাপ, তোরে তো দাও আমি কম আমরে। এই আয়, আয়, এই তুই কে যারে ভাড়ার করে ভাড়া আমার ধান কে শেষ করে পরে। এই তুই কোন দিকে যাবি? আমার জমি কি লীলামণি পাইছিস রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? ভালো আছি। কি রে বিলকিস, ম্যাডাম, সালামটা তো আমারে দিল, উত্তরটা তুই দিয়ালে। দিলা? একদম দিলেই হচ্ছে। জিগাইলো আমি কিরম আছি, এইটার উত্তর তো তুই দিয়ালে। সব কাজ যদি আপনি করেন তা আমি কিসের জন্য আছি? আমি বিলকিস কিসের জন্য আছি? আচ্ছা হয়েছে, খালি সালামের উত্তরটা আমার দিতাম দিস। দেন। আসলে হয়েছে কি, অনেক দায়িত্ব নিয়ে ফেলেছি না, চলে আসে। খারাপ থাকবেন, যাবেন না? ও জানলাম তো। মগের মূল্য পাইছে, হ্যাঁ? খালি একটা ফাইল হই। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। এটা কোন? বালা চেয়ারম্যান সাহেব, এই গ্রামটার মধ্যে কি শুরু হইলো? কোন নিয়ম কানুন নাই? এই গ্রামে কি বসবাস করতাম না? এই গ্রামে কি আইন কানুন নাই? আইকুন নাই মানে? এই চেয়ারম্যান ম্যাডাম চেয়ারম্যান হওয়ার পর থেকে এই গ্রামে যদি একটা পাখি ওড়ে, তার নিয়ম কানুন নিয়ে ওড়ে। আর যদি একটা পাখি হাগেও, তার অনুমতি নিয়ে আগে যে কনে হাগা লাগে। আরে আমি তো সেই কথাটাই কইতেছি। একটা পাখি উড়লে যদি চেয়ারম্যান সাহেবের আইন কানুন মাইনা উঠতে হয়, একটা পাখি হাগলে যদি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে হাঁকতে হয়, তাহলে মাইসে যে আমার জমি মুদ্রা ভাষাই দিল, আজ্ঞা ভরাই দিল, এই অনুমতি কে দিছে? আপনি দিছেন? এই বিচার আমি চাই চেয়ারম্যান সাহেব। স্যার তো অবশ্যই আছে। আপনার কাজ করেন, আপনার জমির পাশে একটা ল্যাট্রিন বসা দেন, এই বিচার হয়ে গেছে। ওমা, এটা আবার কি? এটা কি বিচারের মধ্যে পড়ে চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, হ 200-300 বিঘা ফরাই জমি, তে মাইনসে কোন হনো যাইবো? তুমি কেতের কোন ল্যাপটপ বসায় দাও, তাইলে তুই পরে। পাইছি। আমার বিচার আমি পাইয়া গেছি। বিচার নিজের বিচার নিজেই করতে হইব। এরপরে যদি আমার জমিতে কেউ আইয়ে, আমি লাঠি দা বাইরে মাথা ফাড়াইলাম। এরপরে দেখা যাবো কে কি কয়। আচ্ছা বাদ দেন, আমি তো আরেকটা বিষয়ে আপনার লগে দেখা করতে চাইছিলাম। দেখা তো হয়ে গেল। আর হয়েছে তো, এটা আমিও দেখতেছি, কিন্তু কি বিষয়ে সেটা কইতে হইব না চেয়ারম্যান সাহেব? হয়েছে কি চেয়ারম্যান সাহেব, ওই যে উত্তর পাড়ার করিম কাকার ছেলে সাদ্দাম, তে গত 2 বছর আগে আইসা আমার লোকে কান্নাকাটি করতেছে যে ভাইরা আমি বিপদে পড়ে গেছি, 1 লাখ টাকা দিয়ে আমার সাহায্য কর। আমার মনটা তো নরম, আমি তার 1 লাখ টাকা দিছি। জিজ্ঞাসা করলাম কবে দিবি? 6 মাসের মধ্যে দিয়ে দেন। 6 মাস গেছে, 12 মাস গেছে, 18 মাস গেছে, এখন 24 মাস, মানে 2 বছর। যতবার তার কাছে যাই টাকা চাইতে, প্রতিবারই গালি গালাজ করে, খালি ডেট ডেট ডেট। আমার মাথাটা নষ্ট হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, এই বিচারটা আপনি করবেন, টাকাটা আপনি উদ্ধার করে নিয়ে দিবেন। সাদ্দাম তো এই কাম ঠিক করতেছে না। তুমি হেরে বিপদে পড়ছে, তুমি তার সাহায্য করছো। অঙ্কা তুমি যখন টাকাটা ফেরত চাইতেছো, একেবারে গালি গালাজ করতো, আর জড়াইতে এটার বিচার হইব। এর মধ্যে একটা কথা আছে, কি? এই যে আপনার টাকা আছে, এটা তো সত্য, তাই তো? হ্যাঁ, কয় লাখ টাকা জানো? 1 লাখ। 1 লাখ। এই 1 লাখ
টাকা তো বান্ডিল কি 500 টাকার নোট দুইটা ছিল, মানে 500 টাকার বান্ডিল কি দুইটা ছিল না 1000 টাকার বান্ডিল একটা ছিল? ওমা, এটা আবার কি ধরনের কথা চেয়ারম্যান সাহেব? এটা কি বিচারের মধ্যে পড়ে? দুইটা 500 টাকার নোটের বান্ডিল হইলো 1 লাখ, একটা 1000 টাকার নোটের বান্ডিল হইলো 1 লাখ। টাকা তো 1 লাখ, ওই কম বেশি তো না। কিরিবিল কি কইছে? তার তো একটা কারণ অবশ্যই আছে, তাই না? আপনি খারাপ থাকবেন যাবেন না? জি চেয়ারম্যান সাহেব, রাতে আই পড়বো কিন্তু। ম্যাডাম, আপনি এক কাজ করেন, ওই যে গাছ দেখতেছেন না, ওই গাছের নিচে ছায়ের তলে যায় বসেন। আমি বিষয়টা একটু বুঝে আসতেছি। হ্যাঁ, নিচে যা বসেন। বুঝলাম না, কই লয়ে যেতেছে? আরে কি কইবেন কর না। আরে দাঁড়াও, আরে চেয়ারম্যান সাহেব তো কইলো রাতের বেলা বিচার বসাইবো, তো আমি যাই, লোকজনরে জানাই। লোকজনরে জানাই তুইব না, আমি গেলাম। আরে খুদা, বিচার যখন বসবি তো লোকজন ডাকাই তো লাগবে, তো তাড়াহুড়া কিসের জন্য? টাকা যেন কয় লাখ? 1 লাখ। হ্যাঁ, দান করা তো ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো, দান করার তো ওটা সবের কাজ। তো আমাকে চেয়ারম্যান ম্যাডামের একটা দুস্থ ফাউন্ডেশন, দুস্থ ফাউন্ডেশন, এটা তো অনেক ভালো কাজ। গোপন গোপন, মানে এটা গোপনে দান করা লাগে। দান করার একটা নিয়ম আছে না, যেমন মনে কর ধরো যে ডান হাতে দান করতে যেন বাঁ হাত না যায়। হ্যাঁ, এটা জানানো যাবে না, এটা জানানো ঠিক না। ঠিক না? তো তোমার টাকা যেন কত? 1 লাখ। হ্যাঁ, তোমার 1 লাখ টাকা আমরা তুলে দেবো। হ্যাঁ, সেই 1 লাখ টাকা থেকে 50,000 টাকা তুমি এই যে আমাকে ফাউন্ডেশনে দান করবে, কেউ যেন না জানে, জানলে কিন্তু হবে। ওমা, এটা কি ধরনের কথা বললেন? টাকাই তো আমার 1 লাখ, এর মধ্যে যদি 50,000 টাকা দিয়ে আমার থাকলো কি? এটাই তোমার পুঁজি। না না, এটা কোনোভাবে সম্ভব না, এটা ঠিক না। আচ্ছা, একটা কথা কই, মানে একটা বুদ্ধি দেই, এই বুদ্ধিতে কাজ করলে পাইবেন আর কি। এই যে সাদ্দাইম মাই আমার কাছে যে 1 লাখ টাকা নিল, নিয়ে 2 বছর ঘুরাইছে, তার তো শাস্তি হওয়া দরকার না? এই শাস্তি কি হইব? শাস্তি হইব তার 50,000 টাকা বেশি দিতে। মানে 1 লাখের জায়গায় 1.5 লাখ, 50,000 নিয়ে গেলেন আপনার দুস্থ ফাউন্ডেশনে, আর বুঝি না আমার থেকে গেল। হ্যাঁ, ঠিক কই নাই? চাইলেন বেশি বোঝেন। হ্যাঁ, এসব নাফরমানি কাজ আমরা করি না, এসব কোনো অপরাধমূলক কাজ আমাকে দিয়ে হয় না, বুঝতে পারছেন? টাকা যেন কয় লাখ? আরে বাবা রে, এইমাত্র তো কইলাম 1 লাখ। একটা কথা বারবার কইতে কিন্তু আমার ভালো লাগতেছে না। আমারও ভাল লাগতেছে না, মেলা গরম উঠেছে, আমার ভাল লাগতেছে না। ওই যে ম্যাডাম গরমের মধ্যে দাঁড়া রয়েছে, যাই রাত্রিবেলা দেখা হবে সালিশে। টাকা যেন 1 লাখ, তাই না? ওরে বাবা রে, কেমনটা লাগে বারবার একই কথা। টাকা যেন কয় লাখ, টাকা যেন কয় লাখ, আর বারবার জিজ্ঞেস করলে কি টাকা বাড়বো না কমবো? টাকা তো 1 লাখ ওই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বাদল ভাই, তাই না? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার নাচেনারই কথা। আচ্ছা, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে এম জয়নাল। আচ্ছা, আমি একটা এনজিও থেকে আসছি। আমাদের এনজিওর এক গবেষণা দেখা গেছে গ্রামে এখনো প্রচুর রোগবালাই ছড়াচ্ছে, কারণ মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বাথরুম করতেছে। এইটার উপরে বেসিক আমরা কাজ করছি। আপনার বাথরুমের কি অবস্থা? স্যার আমার পেটের অবস্থা খুবই খারাপ, শুধু পাতলা পায়খানা হয় স্যার। আমি এই বাথরুমের কথা বলিনি, আমি বলেছি এই যে বাথরুম। স্যার আমার তো কোনো বাথরুম নাই স্যার। বাথরুম নাই? রে, তাহলে তো আপনার একটা বাথরুম দরকার। জি স্যার, খুবই দরকার স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার নাম তো বাদল, তাই না? জি স্যার, আমার নাম বাদল। বাদল। আচ্ছা, আমাদের হচ্ছে কি বাথরুম দেওয়ার জন্য কিছু ক্যাটাগরি আছে। আমি কয়েকটা প্রশ্ন করতেছি, আপনি উত্তর দিলে আমি বুঝতে পারবো যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন। ফ্যামিলিতে লোক কয়জন আপনারা? স্যার আমি বাদল একাই। ও, একাই বাদল। আর তাহলে আপনার নাম হচ্ছে একাই বাদল। স্যার আমার নাম একাই বাদল না, আমার নাম বাদল একাই। আচ্ছা, হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আপনি তো বাথরুম পাবেন না। স্যার কেন বাথরুম পাবো না স্যার? বাথরুম পাবেন না কারণ হচ্ছে কি, আমাদের ক্যাটাগরির ভিতরে একটা বিষয় আছে, যেটা হলো ফ্যামিলিতে মিনিমাম 4-5 জন লোক থাকতে হয়। 4-5 জন লোক মিনিমাম প্রতিদিন 15 থেকে 20 বার বাথরুম করতে হয়। কিন্তু আপনি তো একা, আপনার দ্বারা তো আর 15-20 বার যাওয়া সম্ভব না। আমাকে একটু সুযোগ দেন স্যার, দরকার হইলে আমি 30 বার বাথরুমে যাবো স্যার। ওরে বাবা, কিন্তু অনেক উৎসাহিত। এত উৎসাহ ভালো না, বুঝতে পারিস? তুমি 30 বার বাথরুমে যেতে যায় বাথরুমে স্টক করে মরো, আর ওই দায়ভার পড়ুক আমার উপরে, তাই না? তবে একটা সত্যি কথা কই, তোমার উৎসাহ আমার ভালো লাগছে। তুমি বাথরুমে একটা পাবা, কিন্তু রিংটা পাবা না। কেন স্যার? এখন এক কাজ করো, তোমার পেটে যেহেতু চাপ বেশি, ওই যে ধান ক্ষেত দেখতেছেন না, ওখানে চলে যান, কাম সাজা আসে। স্যার আমি তো ধান ক্ষেত থেকে এখানে আসলাম স্যার।
দেখছেন আপনি যে একটা সৎ লোক আমি কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, আপনাকে আমার ভালো লাগছে। আপনি কাজ করেন, আমার সাথে যোগাযোগ রাখেন, ঠিক আছে? বাদল হ্যাঁ, ঠিক আছে। শুনে যেটা বুঝলাম, ব্যবসা ধরা খাইছে। আপা আর কোয়েন না, এই সালামটা পুরোই লস। মানে টাকা দেওয়ার সময় কেউ দেখেনি? না, কেউ দেখেনি, কোনো প্রমাণ নেই। টাকা তো 1 লাখ। তো এটার বিচার করে কি হবে? টাকা দেওয়া লাগবে না। কি বুঝতেছেন আপা, টাকা দাম লাগবে না মানে? বিশ্বাস করেন, এই দুনিয়ার মধ্যে আপনার মতো একটা ভালো মানুষ আমি কোনো সময় দেখিনি। আপনি খুব ভালো মানুষ। অর্ধেক শুনে, বাকি অর্ধেক শুনে কবে তো আমি তো 100% ভালো মানুষ। আমার দুইটা আরো দিবেন। ওরে না, টাকা জানো কত? 1 লাখ। এত টাকা দেওয়া লাগবে না, 10,000 টাকা দিলেই হবে। কার? আমার একটা ফাউন্ডেশন আছে, নাম হচ্ছে দোস্ত ফাউন্ডেশন। আমি আপনার কাছ থেকে এই 10,000 টাকা নিয়ে দান করে দেবো। আচ্ছা দিমুনি। দেবনে মানে কিছুক্ষণ পরে সালিস না, হ্যাঁ। তা টাকাটা এখন দেওয়া লাগবে। আর শুনে, না হচ্ছে বাপের বড় কি না আব্বার ঘর। হ্যাঁ, মানে আপনি টাকা নেননি মানে নেননি, ঠিক আছে? তাহলে 10 দেওয়া লাগবে না? নিয়ে আসেন যান, বসে আছেন কিছু নেই, দেরি হয়ে যাচ্ছে। 2টা বছর হয়ে গেছে সাদ্দামে এখন ওটা হেঁটা দেয় নাই। আপনি তো জানেন, ওই একেবারে বিরক্ত হয়ে আমি চেয়ারম্যানের কাছে গেছি, গিয়ে জানাইছি। চেয়ারম্যান কইছে আজকে বিচার বসাইবো, আপনি তাহলে লাগবো চাচা। না 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 চাচা, এই কথা আমি শুনতে চাই না, আপনি তাহলে লাগবো, না হলে হইব, মুরব্বী মানুষ লাগে না। চাচা খুব কষ্ট লাগতেছে চাচা, খুব কষ্ট লাগতেছে। খুব কষ্ট লাগতেছে তাই না ভাই? চাচা রাহি রাতে দেখাইবো। কষ্ট হওয়ারই কথা। কয়দিন ধরে যান না? কি কয়দিন ধরে যাই না? কই যাই না? টয়লেটে। ধর ভাই, কি উল্টাপাল্টা কথা বলতেছেন। চাচা আপনি কি? আমি এম জয়নাল, এনজিও থেকে আসি। গ্রামে যাদের টয়লেট ময়লেট নাই, এনাদেরকে আমরা টয়লেট দিই। আমাদের এনজিওর একটা কোঠা আছে গ্রামের জন্য, 250 টয়লেট দেবো আমরা। হ্যাঁ, এখন আপনি বলেন আপনার কয়টা লাগে? আচ্ছা, বিচারের মধ্যে তো অনেক লোকজন দরকার। বেশি লোকজন থাকলে বিচারটা পাকাপোক্ত হইব। সাক্ষী হিসেবে সে থাকলো, সমস্যা কি? আরে কই বিচারের মধ্যে থাকতে? মনে মনে কথা বলে লাভ নাই। আপনি সরাসরি বলতে পারেন, লজ্জা শরম ফালাইয়া একদম বলতে পারেন কয়টা লাগবে। 2টা রিং বাড়াই দিব। তার মানে আপনি বলতে চাইতেছেন এই গ্রামের লেগে 250 কোটা আছে? হ্যাঁ, লেট্রিন দিবেন, রিং বাড়াই দিবেন, তাহলে তো বাড়ি বাড়ি ঘুরতেইব। ঘুরতেছি, তাহলে তো অনেক পরিশ্রমের কাজ, তাই না? কিছুটা তো আছেই। তার চেয়ে বরং রাতের বেলা একটা বিচার আছে, বিচারের মধ্যে অনেক লোকজন থাকবো, আপনি সবার কাছে জানতে পারবেন কার কয়টা টয়লেট লাগবো, কার কি টয়লেটের অবস্থা, কার আছে কার নাই, সব ইনফরমেশন আপনি একবারে পেয়ে যাবেন। কোটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিচারে আই ফেরেন সন্ধ্যার সময়। বিচারায় পারবো সন্ধ্যায়? হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। এম জয়নাল। দে দোস্ত, মানা করিস না, দে দোস্ত দে। আমি পাঠার মনে দোস্ত, এই যে খেজুর চালান আমার লাভ দোস্ত, আমার ব্যবসা 1 লাখের লেগে দোস্ত, ব্যবসা করতে পারবো না। তুই দে দোস্ত, টাকাটা দিয়ে দোস্ত। কি শুরু করছিস? এই তো টাকা পয়সা আমার কাছে আমি দিয়ে দিতাম না, নাই আমার কাছে। আছে দোস্ত, আমি দেখছি গতকালকে তুই সোনালী ব্যাংকে 1 লাখ টাকা উঠেছিস না, আমি দেখছি দোস্ত, তুই এটা দে আমারে দোস্ত। এই বড়, এই আমি টাকা উঠাইছি, তুই দেখে লিছস? আরে এটা বড়, আমি অন্য কামে লাগা উঠাইছি বড়, এটা দিয়ে দিতাম না আমি তোরে। ও তোর কাম আমার কাম না রে দোস্ত, তুই দে দোস্ত, ভালো করিস না দোস্ত, দে। ভাই এরকম করিস না তো, এলাকা মানুষ ভাই ধরে নাকি? আমি বলে দেবো কথা সাথে দোস্ত, আমার খেজুর চালান দে। স্যার তো স্যার আমি স্যার মানে তুই টাকা দে দোস্ত আমার। আমি যদি টাকা দেই কবে ফেরত দিবি ক? দিয়ে দেখ না দোস্ত, ডাইনাতে খেলাম আমাদের খেলা দোস্ত, আমি এখন দাঁড়িয়ে খেজুর চালান আনবো, বিকেলের মধ্যে বেচাই, সন্ধ্যার মধ্যে তোর টাকা দিয়ে দোস্ত, তুই টাকা দে দোস্ত। এই শোন শোন শোন, তুই আমার দোস্ত আছো, দোস্ত থাক, সম্পর্কটা ভালো থাক। টাকা পয়সা লেনদেন এটা ভালো না, সম্পর্ক খারাপ হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। দোস্ত টাকা পয়সা আমি দিয়ে দিতাম না। না না দোস্ত, তুই ভুল কথা কইছিস দোস্ত, যাগো লেনদেন খারাপ তাগো কারণে সম্পর্ক খারাপ হয়, আমার লেনদেন দোস্ত ভালো। একটা কথা আছে না বন্ধু, তোমার নাম কি? বিপদে পরিচয় দোস্ত, তুই আমার টাকাটা দে দোস্ত, আমি দিয়ে দেবো টাকাটা দোস্ত, দে দে দোস্ত, টাকাটা দে দোস্ত, আমার ব্যবসা দোস্ত, আমার ক্ষেত্রে চালান দোস্ত, দে দোস্ত, মানা করিস না। আমি মরে যাবো, আমি তোর সামনে মরে যাবো দোস্ত, আমি তোর সামনে মরে যাবো দোস্ত। এরকম করে বলছি করে দোস্ত, আমি মরে যাবো দোস্ত, টাকা আমার ব্যবসা দোস্ত। আচ্ছা ঠিক আছে, ওড়স না আমি দেখতেছি, ওট ওট। আগে ক দিবি কত রে, কেমনটা লাগে কি দিবি ক? আচ্ছা ওট, দেমো ওট ওট বেড়া। এই বেড়া, এইভাবে কেউ টাকা পয়সা চাই বেড়া, আবার কেমন লাগ? দেমো তো কইছি।
এবার বুঝছেন চেয়ারম্যান সাহেব? এইটা করলাম সাদ্দামের একদম ঠিক হইতেছে না। হ্যাঁ, অত কান্দাকুটি কইরা তোমার তে টেহাটা নিল, বিপদে পড়ে তুমিও দিছো। অঙ্ক করলাম সাদ্দানের উচিত হ্যাঁ টেহাটা ফেরত দাও। এটা তো খালি নেয়ার ঘটনা, যখন টাকা চাইতে গেছি সেইটার কি ঘটনা এটা শুনবেন না? শুনবাম ক। ঘটনা এক, জায়গাও এক, খালি অর্থ আরেক। তাইলে শুনে জানতাম না, কইলাম না জানতাম না তুই আমার দ্বারা টাড়া বেরোতে। চেষ্টা চলে গেছি আমি, দিব না কইছি একবারও, অস্বীকার করছি আমি। এবার তুই যদি দিতি না এই কথাটা আমার কয়ে দেস, তাও মনটার বুঝিতাম, তোর সামনে আইতাম না। তুই আমার টাকা নেওয়ার সময় কি কইছস? ডান হাত থেকে বাম হাত আইতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে ফেরত দিবি, সন্ধ্যার মধ্যে দিবি। 2 বছর ধরে বেড়া সন্ধ্যা আইতাছে না, তুই কি শুরু করছস? তুই আমার না করে দে, তাও মনটার বুঝ দিব। তাই বেটা 2 বছর যাবত একই জ্ঞান জ্ঞান জ্ঞান, আর কিন্তু শুনতে ভালো লাগে না। এ স্যার স্বামী স্যার, আর তুই তো বেটা কুফা, তোর টাকাটাও কুফা। আমি জীবনে ব্যবসা লস খেয়েছি, তোর কাছ থেকে 1 লাখ টাকা নিছি, লগে আমার 1 লাখ ছিল, আমি 2 লাখ বেটা লস খেয়েছি। কি রে? কি টাকা দিছি ধার, এখন তুই আমার টাকা কুপায় আর তোর ব্যবসা লস করছস না লাভ করছস, এটা আমার দেয়ার বিষয়। তুই আমার টাকা নিছস, টাকা ফেরত দে। স্যার স্যার, এই স্যার স্বামী স্যার, আমার থ্যাংক স্যার। না আমি জানতাম না, তুই টাকা দে তোর। আচ্ছা তুই, আমি মেলা বিপদের মধ্যে আছি, তুই আমার 20,000 টাকা দে আজকে, 20,000 টাকা, নাইলে আমি 20 খেয়ে মরে যাবো গাবড়া। 10,000 টাকা হইলে আজকে আমি আমার কমলা চালান না তোর চারি বেটা। ওরে কেমন লাগে, তুই 10,000 না দেস, আচ্ছা 5,000 টাকা দে, আমার বিপদ থেকে বাঁচা দোষ। মেজাজটা গরম করিস না, পাউডার চার না কিন্তু রাত্রি খাবি। কি রে দোষ? এই বেড়া টাকা দিছি ধার, ধারের টাকা দিয়ে এখন আমি লাত্তি খাইতাম রে, জমা নাকি বাড়াই গেছে রে। রাত্রি আরো দেই নাই, পা না চালে রাত্রি খাবি। দে দে লাত্তি দে দে, কবল না বড় লাত্তি দে, লাত্তির কামই তো করছি, টাকা ধার দিছি না, মানুষের শিক্ষা হইব কবে? টাকা ধার দিয়ে এখন লাত্তি কেমন লাগে? দে তুই লাত্তি দে। কেমনটা লাগতেছে না লাত্রি খাবি কিন্তু। স্যার এবার বুঝতেছেন চেয়ারম্যান সাহেব আমি কোন পরিস্থিতির মধ্যে আছি, কি বিপদের মধ্যে আমি আছি? বুঝলাম না কে রে, কথা আছে না উপকারী রে বাগে কা। তুমি সাদ্দাম রে উপকার করছো, কান্দাকুটি কইরা তোমার তে 1 লাখ টাকা নিছে। অঙ্কা সাদ্দাম কি করতেছে? অক্কের বাগ হয়ে ফুটছে। হের কিন্তু উচিত এই উপকারের প্রতিদান দেওয়া। সেই উপকারের প্রতিদানটা কেমবা দিব? 1 লাখ টাকা ফেরত দিয়ার তো সব সমস্যার সমাধান। সাদ্দাম 1 লাখ টাকা ফেরত দিয়ালবা আর তুমি সরি কইবা, তেই সমাধান। ম্যাডাম কিছু মনে না করলে ছোট্ট একটা কথা সবকিছু তো সমাধান হয়ে পড়ছে বিলকিস, অঙ্কের এবার কি এর কথা? সমাধান হয়েছে বুঝছি। ধরে নিতে পারেন এটা পরামর্শ। শুনি পরামর্শটা কও। এই যে তারেক ভাই যখন টাকাটা দিল তখন একটা গার্জেন রাখতে পারতো না? গার্জেন কি রে আমাকে গ্রামের গার্জেন হচ্ছে আপনি চেয়ারম্যান সাহেব। তা আপনার সামনে রাখে একটা সম্মান করে টাকাটা দিতে পারতো না? পারতো কিনা? পারতো। হ্যাঁ, এটা তো করেন। এখন কি করেছে? যখন সিপাই পড়েছে টাকাটা তুলতে পারতেছে না, আপনার কাছে আসছে, মানে আপনার ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? আপনারা ছাগলের 3 নাম্বার কাজটা বানাইছে। তা আপনি যে কাজটা শুরুতে নাই, লাস্টে দিয়ে কেন যাবেন আপনি? বুঝতে পারছেন? এটা রে কত তো হাসুই, আমি তো কাজের শুরুতে আসলাম না, শেষে তুমি আমার ডাক্কে আনতেছো করে। আমি তো দেখছি না তুমি টাকা কিংবা দিলা, করতে দিলা। বাবা আসলে চেয়ারম্যান সাহেব আমি যে পরিস্থিতিতে ছিলাম ওই সময় আসলে বলার মতো পরিস্থিতির মধ্যে ছিলাম না। ওই তো আমার পা ধরে কান্নাকাটি করলো, আমি আসলে মায়া পড়ে দিয়ে দিছি টাকাটা। এক পক্ষ থেকে শুনে বিচার করলে তো হবি না, আর এক পক্ষ থেকে শোনা লাগবে না। আমি তো এক পক্ষের কথা শুনছি, আর এক পক্ষের কথা তো শুনছিই না। আমার 2 পক্ষের কথা শুনুন লাগবো, পরে বিচার হইব। সাদ্দাম ভাই শুরু কর। আমি চেয়ারম্যান সাহেব, আমি সবার কাছে প্রথমে ক্ষমা প্রার্থী। এর কারণ হচ্ছে আমার জ্ঞান একটু কম, তো আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। অনেকবার চেষ্টা করছি বুঝনের, কিন্তু পারি নাই। আমার প্রিয় বন্ধু তারেক এই যে এতক্ষণ টাকার গল্পটা যে আম করে বলছে, 1 টাকা হ্যাঁ লয়ে গেছে, এর পাও হ্যাঁ দূরে কানছে, এর হাত দূরে কানছে, আর বারবার একটা নাম উচ্চারণ হইতেছে এখানে, সাদ্দাম। তো সাদ্দাম তো আমগো গ্রামে 4-5টা আছে। এখন এই যে বর্ণনা দিছে, যে ঘটনা বলছে, এটার সাথে মিলিত হয় একমাত্র বেদনাগো বাড়িতে সাদ্দাম আছে না, তার। কি রে সাদ্দাম? না সাদ্দাম। আরে টাকা তো তুই নিছিস আমার কাছ থেকে। কি রে? আমি না বুঝতাছি না। আমি আমার আবার কইতাছিস যে আমি তোর টাকা নিছি? তুই আমার বন্ধু, বিপদে পড়ছস, আমি আমার বাইরে উড়ানোর মধ্যে আমি বিচার বহাইছি,
চা পানি খাওয়াইলাম, আবার আপ্যায়ন করলাম, তোর বিপদ থেকে রক্ষা করবো। তুই হ্যাঁ আমার নাম বলে দিলি, আমি তোর টাকা নিছি। কিরে সাদ্দাম মিয়া সাদ্দাম তুই করে কি শুরু করছস? বয় খারাপ স্কিল লিগা, যেহেতু তুই আমার বন্ধু 50% খোলাসা করছস, বাকি 50% আমি নিজ দায়িত্বে খোলাসা করতেছি। কিরে সাদ্দাম মিয়া সাদ্দাম খেলা তো সারভার হাবা মোহিনীর। মোহিনী কিতা? অনেক গান জুটিরা এটা আদর করে রোমান্টিক ভাবে মোহিনী ডাকে আর কি। কিরে সাদ্দাম মিয়া সাদ্দাম আমরা দুই বন্ধু একলগে খাইতাম, 40 বছরের স্বামী ছেড়ে দিছি। কথা আছে না, সঙ্গ দোষে লোহা বাসে আর কি। এই তোমার বয়স কত? তুমি 40 বছর হয়েছে ছাইরে দিছো, তো তোমার অঙ্ক বয়স কত? আমি কি 40 বছর করছি? দেখছেন খেলা তো মোহিনীর। এই যে বন্ধু তার এক সকালবেলা খাই আইছি মোহিনীর, ওইটার গন্ধের পিনিকে আমি সাইডে দেখে 40 কে আলাইছি। কিরে সাদ্দাম মিয়া সাদ্দাম আচ্ছা 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 আমি বলি চেয়ারম্যান ম্যাডাম, ধরেন আমি তার টাকা নিচ্ছি 1 লাখ। এই যুগে কোন বলদের বাচ্চা 1 লাখ টাকা কোনো ডিড ডকুমেন্ট ছাড়া দিয়ে দিব? আমি ধরলাম সময়ের অভাবে কোনো কাগজ করতে পারলো না, কিন্তু একদম সাক্ষী তো থাকার কথা। এই সাক্ষী কই? এই কিরে সাদ্দাম মিয়া কি কর? সাদ্দাম এই বেটা তুই নিছস বড় সাক্ষী দে, বুঝলাম না আমি। আবার কইতাছে আমি নিছি টাকা, প্রমাণ স্বরূপ হিসাবে কিছু দেন। আবার আপনি বলেন। কিছু বুঝেছেন? তুমি তো কিছুটা কইতাছো না, কেমবা বুঝদাম? বুঝবেন, এটা আমি জানতাম, আমি না করলে আপনি কেমনে বুঝতেন? আমার সব বুদ্ধি তো তোমারই দেওয়া। হ্যাঁ 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 তোমার দিয়ে রাখছি না? হ্যাঁ, ওই যে বাড়িতে দিছিলেন, ওই যে ময়নি। তারেক ভাই ছাড়ে দেন, আমাকে বসে থাকবেন, যাবেন না? হ চলেন। জান লাগবো তো জায়গা। ছাড়ো ছাড়ো, গাঞ্জা খাও, ছাড়ো। লো আসসালামু আলাইকুম। কিরে সাদ্দাম মিয়া আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত রাত্রে হেন কি মনে হইরা? বউ 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 বউ। এই ম্যাডাম একবার কলো আর বেহের মধ্যে বসে গেলি, হ্যাঁ? 2-3 বার কই তারপর বসবি। ওঠ! বিলকিস ও এই যে ম্যাডাম বসতি কলো আর আমি কোন দাঁড়ায় থাক, তোর বাপের দাঁড়ায় গেলি না, কোন ব্যক্তিত্ব নাই। বল! কি মনে হইরা? আপা আইছিলাম একটা আবদার নিয়া। কি আবদার? আমাদের পাড়ার যে খেলার মাঠটা আছে না, ওইখানে নাকি 1 সপ্তাহ পরে মেলা বসবো। এখন আমাদের খেলার মাঠে যদি মেলা বসে তাইলে আমরা খেলবো কোন জায়গায়? তুই কি মাইকিং শুনছিলি? মাইকিং এ বলছে 2 দিন পর মেলা বইবি, আর তুই এখানে এসে বলতেছিস 7 দিন। মাইকে কইছে শনিবারে, আজকে হইলো রবিবার, আগামী শনিবার আইতে আইতে কয়দিন হয়? এটা কি কইলি হয়ে পড়বো? তেরা মেলা যদি বয় তেরা খেলবো কেমবা? হ্যাঁ না না, মেলা খেলা হইতো না, কেলন লাগবো। তোমরা ব্যাট বল সব রেডি রাখো, কাল থেকে সকালেতে খেলা শুরু করবা, মেলা খেলা বন্ধ। চেয়ারম্যান স্যার, আমাদের আরেকটা আবদার ছিল, আমাদের যদি নতুন বল ব্যাট কিনা দিতেন তাইলে ভালো হইতো। আবার ব্যাট বল? দাঁড়ান, তোকে সমস্যা কি জানিস? তোরা হচ্ছে বসপেট দিলে শুবের চাস, এই যে এখন খেলতে পারতেছিস না, খেলার জায়গা করে দিলেন, আবার কি ব্যাট বল চাস? হ্যাঁ, ব্যাট বল দেওয়া শেষ হবে, আবার কি করবি? আমাকে সদস্য গাও, আপা আসেন আমার সাথে খেলেন। হ্যাঁ যা, ওঠ। চল। আপনি এটা কি করলেন? করলেন নাকি? আর কত বুদ্ধি দেবো, আর কত বুদ্ধি দিয়ে আপনি চালাবো? একটা মানুষের কত বুদ্ধিতে চালানো যায় আমার মাথায় আসতেছে না। একটা মানুষ যে নিজের ক্ষতি বোঝে না, আমি বুঝলামই না। ও বিলকি, কি হয়েছে? কার বুদ্ধি? আমার বুদ্ধি না, করছিলাম যে আপনার থেকে বুদ্ধি না, আপনার আমি আর কত চালাবো? এই যে আপনি যে ওকে এই যে মাঠের মধ্যে খেলার সুযোগটা করে দিলেন, আমাকে ব্যবসা লাটু কেমবা লাডু তো? এই যে আবার বুঝেন, আবার বুদ্ধি দেওয়া লাগবে আমার। আমরা যে বাজারের মধ্যে যে একটা ভিডিও গেমের দোকান দিছি, ওরা যদি মাঠের মধ্যে খেলতে যায়, এই ফুটবল ক্রিকেট, এই ক্রিকেট খেলতে তো 3-4 ঘন্টা চলে যায়, ও খেললি কি আমাকে দোকানে যাবিনি? হ্যাঁ, ভিডিও গেম খেলবিনি? এই যে আবার ওই মাঠে যে আমি যে মেলা বসাই, মেলার থেকে 2 লাখ টাকা আসে, এটা কি হবিনি? 2 লাখ টাকা? এটা তো কথার কথা, 2 লাখ তো কম করলে আমি 7-8 লাখ টাকা আসে। 7-8 লাখ? 7-8 লাখ টাকা উড়া কথা, 2 লাখ টাকাই আসে। 2 লাখ টাকা এত টাকা আমরা কি করতাম? আমরা টাকা লাগতো না। এই যে আবার বেশি বলছেন, আপনার কিছু করতে কইছি, আপনি টাকা কিনে নেন। এই যে আপনার পোলাপাই যে মিছিল মিটিং এ যায়, টাকা পয়সা খরচ করা লাগে না, টাকাটা কিনা দেয় আমি দেই, আপনার থেকে চাই আমি। আপনি এক কাজ করেন, এইসব খেলাধুলা বন্ধ করেন,
এই মাঠে আমি ভাবছি যে সামনে আরো 3টে মেলা বসাবো, সামনে আরো টাকা আসবে নি। হ্যাঁ, এইসব ব্যবসা ইয়ে করা যাবে না, বসে থাকবেন, উঠবেন না। লো লো লো, এটাও করা। কেমনি কি হয়ে গেল কিছু তো বুঝলাম না। আমি তো বুঝলাম না। আপনি কইলেন যে বিচারে আসেন, ওখানে অনেক লোকজন আসবে, কার কয়টা লেট্রিন লাগবে সবার সাথে পরিচয় করা দিবেন। এখন তো সবাই চলে গেল। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনি কোন তো এবার ওই সবার নাম ঠিকানা করলেই আমি লিখে নিচ্ছি, কে কয়বার যায় আর কার কয়টা লেট্রিন। এই মিয়া, আমি কি ক্যামেরা ধরে রেকর্ডিং করে রাখছি যে কে কয়বার লেট্রিনে যায় সেই খবরটা আপনারা দিব? আরে মিয়া, বেডের মধ্যে দানাবাড়ি না থাকলে লেট্রিনে গিয়ে কি করবো? পাইবো? আমার যে পরিস্থিতি, আমার তো দানা পানি কেনার টাকাই নাই, আমি লেট্রিনে গিয়ে কি করবো? আচ্ছা বাদ দেন, আপনার নিজেরটা কন, আপনার কয়টা লাগবে আর আপনি দিনে কয়বার যান। আরে ভাই, আমি তো আমারটাই কইতাছি। আমার পেটে যদি দানা পানি না থাকে আমি টয়লেটে গিয়ে কি করবো? জান তো। আচ্ছা ভাই শোনেন, এই যে দেখেন 2টে দিওয়ানে রিং 2টে। আপনি এক কাজ করেন, আমার লগে না ফেসাইয়া গ্রামে যার যার লেট্রিন আছে ওই লেট্রিনের সামনে খাড়ায় থাকে, গিয়া দেখবেন কে কয়বার লেট্রিনে যায়, কারণ লেট্রিনে না গিয়া তো আর কেউ থাকতে পারে না। যান, দয়া করে যান তো আমার সামনে থেকে। আমার কথাটা আর একবার বোঝার চেষ্টা করেন, আমার তো কোটা পূরণ করতে হবে। হ্যাঁ, আপনার জন্য লাস্ট স্পেশাল অফার, এই যে এই যে ভাইয়া 3টা রিং দেবো, ঠিক আছে? চলবে না এবার? চলবো? কেমন লাগে? কি শুরু হইলো? হ্যাঁ, লেট্রিন কয়বার যাবে এটা আমার কইতেই কথা। লেট্রিন মাস্টার কেমনে যে কি হইলো সবই আমি বুঝছি, আবার বুঝিও নাই। মনে করেন আমি বুঝতেও চাই না। এখন বিলকিস আপা, আপনার কথাই সই। 1 লাখ টাকা তুলবেন, 50 আমার, 50 আপনার। আমরা নেব খুশির জন্য। ও মা, আপনি কইলেন না 50 দিয়ে দিতে হইব? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই জায়গায় নিয়ে যান 50। সময় গেলে সাধন হবি না, এটা কালকে কইছিলাম। 1 লাখ তুললে 50 তোমার আর 50 তুলতে ফাউন্ডেশন, আর এখন তো 50 25 তোমার আর 25 ফাউন্ডেশন, ঠিক আছে? ও মা, কি কইতেছেন? রাতের মধ্যে 50 নাই? আরে আর তো সময়গুলো তো 25 বাবা না, 12:30 হয়ে যাবে। এমনিতে তো 7 টাকা অস্বীকার করতেছে, আর তো সময়গুলো তো তোমার অস্বীকার করতে তোমার চিনি না, শান্তি হবে না। কেন যে সাবধান এই কাজটা করতেছে সবই তো আমি বুঝি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপা, 50ই তুলেন, 25 আমার, 25 আপনার। ও আচ্ছা ঠিক আছে, ফাউন্ডেশন। টাকা জানো কত? 1 লাখ। ও 50, 25। 1 টাকাও না, ওই কোনো টাকা আমার কাছে পাইবো না। চোখ মারতেছেন কিসের জন্য? এসব কি আবার ইশারাও করতেছেন? এসব কিন্তু খুব খারাপ। আমাদের 3 জনের মধ্যে এখন সবকিছু ক্লিয়ার হওয়া উচিত। টাকা জানো কত? 25,000। ও 50,000। আসলটা 1 লাখ। 1 লাখ। ও যে 1 লাখ টাকা আপনাদের ধার দিছে, অন্যায় করে ফেলিছে। হ্যাঁ, এই যে এই সময় বাপ পুতেরে টাকা দেয় না, ভাই ভাইরে টাকা ধার দেয় না। ও যে আপনার বন্ধু হয়ে আপনার বিজনেস করার জন্য 1 লাখ টাকা ধার দিয়েছে, অন্যায় করেছে। হ্যাঁ, আপনি এত ইমোশন মানেন না। আর ওর যে আপনার বন্ধু, হ্যাঁ, ও যে বিজনেসের লসটা করেছে আপনার বোঝা উচিত না? জি আপা, 2 লাখ টাকা আমি লস। হ্যাঁ, কথা বলছি তারা। ও যে লস করেছে, আপনি যদি বিজনেস করতেন সব টাকা জলে ফেলে দিতেন, দিতেন না? আপা আমি তো ধার দিছি, ও লস করো কি করে এটা তো আমি জানি না। কথা শেষ হয়নি। আপনার বন্ধু লস করছে, আপনি দেখবেন না? আপনার বন্ধু লস করলে লস না? তো যাই হোক, কথা হচ্ছে ক্লিয়ার যে সবার কথাই থাকলো। আপনার যেহেতু লস হয়েছে আপনারটাও আমরা দেখবো, আর ও টাকা পায় এটাও আমরা দেখবো, ঠিক আছে? আমিও আসিছি, সেক্ষেত্রে আপনি 50,000 টাকা দিন। তাহলে তো হিসাবে আমি 60 দিতে। না না, আপনি কি আমার চুক্তি নিছেন? আমি কি লিখে আপনার চুক্তি নিব? আচ্ছা, আপা যেহেতু খোলাসা করছে তাহলে বাকি খোলাসাটা আমি করে দিই, বুঝছো? কিছুদিন আগে আপার আমি 10,000 টাকা দিই। আমার দিয়েছে মানে
ফান্ডে গেছে, এটা ফান্ডে গেছে। হ্যাঁ দুস্থ দুস্থ। হ্যাঁ আপা আমি তো বুঝলাম না, আপনি আগে 10 নিয়ে নিছেন। বুঝতেছে না, তোমার বোঝা লাগবে না। কয়দিন আগে স্বীকারই করতেছে না, স্বীকার করেছে, তোমার শুক্রিয়া আদায় করা উচিত না। এখন ভাই তুমি টাকা দিবা, সবার কথায় থাকো, দাও 50,000 টাকা। আমার কাছে অত টাকা নাই। কত আছে? 25 হবে। 25,000। তাহলে তো আমারটা দিয়ে তাহলে এক কাজ করো, ওই 25,000 টাকা তুমি আমারে দিয়ে দাও, ওই টাকাটা আমি ওই ফাউন্ডেশনে চলে যাক, আর বাদ বাকি থাকলো 25, মানে ওর বসে। এটা কবে দিবা? ওটা দিতে আমার 10 মিনিট সময় লাগবে। 1 মাস সময় দিয়ে দিলাম, তুমি 1 মাসের মধ্যে যেন চাওয়া না লাগে টাকাটা দিয়ে দিও, ঠিক আছে? তুমি কিন্তু নিয়ে নিও কাজ। আপা হ্যাঁ, কি হয়েছে? কিছু বুঝলাম না, 25 চলে যেতেছে ফান্ডে, আরো 10 35 যাইতেছে, তাহলে আমার থাকলো তো 25, তাও এটা নগদ পাইতেছি না, কবে পাবো তার ঠিক নাই। 1 মাসের ডেট দিচ্ছেন। বাবা যে এই তো মেলা, কিছুই তো পাইতে না, বিচারকে তো করবো না, বুঝো? টাকা লাগবে, লাগবে তো কথা কই না, যাও টাকাটা নিয়ে আসো। আমার হিসাবে কিন্তু আমি 60 দিতেছি। 40 যে বাঁচতে হলো না, যদি এত ফিরে থাকে 1 লাখ টাকা দাও। না না দাও। আমি জানতে। কথা বেশি কর। বিলকিস আপা কি হয়েছে? খুব সুন্দর একটা বিচার করছেন। হ্যাঁ একের বিচারটা দেখেন আমার মনটা বেড়ে গেছে। হ্যাঁ, আমার জীবনে আমি কোনোদিন এরকম বিচার দেখি নাই। আনদেছে জি আপা, টাকার অরিজিনাল মালিক হইলাম আমি। 1 লাখ, এটা কমতে কমতে দাঁড়াইলো 25,000, তাও এখন বাকি। আর ফান্ডে যেটা যাইতেছে সেটা নগদ। আপা মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, জিজ্ঞাইতাম কি করতে যাতে চাও? এই যে সাদ্দাইব না, 1 মাস যে সময় নিল, 1 মাসের মধ্যে যদি আমার 25,000 টাকা না দেয়, তারপরেও যদি আবার বিচার বসাইতে হয়, ওই যে 25,000 সেটার অর্ধেক তো 12,500। হুম, সেই 12,500 কি ফান্ডে চলে যাবে আপা? এত পাশান আমি না, এত পাশান না। তখন তুমি এক কাজ করে নো, তুমি 5,000 টাকা ফান্ডে দিয়ে দেন, আর তোমার একটা রাউন্ড ফিগার করে দেবো, তুমি 20,000 টাকা নেবে, ঠিক আছে? হবে নি? লাগতো না আপা, হ্যাঁ, কোনো টাকাই লাগতো না, পুরোটাই ফান্ডে লয়ে যান আপা। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ আল্লাহ তুমি দেখো আল্লাহ। বিশ্রাম করা হয়ে গেছে? হইছে কি? তুই কই গেছলে? তোর তো উঠতে পাই না। এনে আশেপাশে। ম্যাডাম, অনুমতি দিলে ছোট্ট একটা কথা করতাম। তো তোর তো কত কোন লেগে রাখছি, ওই অনুমতি কি দরকার কইলা? কব? হ্যাঁ, এই যে আপনার কিন্তু এই যে বিল্ডিং বাড়ি, মানে আপনার এই আলিশান বাড়িতে থাকা লাগে। উমায় গো, এটা কি কর? আমার বাড়ি ঘর সাইড আমি কই যাইতাম? বোঝেননি, বোঝা করছে। কথা আছে না, মানুষ যত বড় হয় তত মনে করেন যে নমনীয়। এই যে আপনার জনগণ, আপনার এই গ্রামের 90% জনগণ কিন্তু গরিব করে থাকে, এই টিনের বাড়ি থাকে, নয় মাটির বাড়ি থাকে। আপনি যদি এই বিল্ডিং বাড়িতে থাকেন, কেবা লাগবেন? তারা যদি মনে করে যে এই যে আমরা এত কষ্টে আছি, চেয়ারম্যান খুব সুখে আছে, এটা কিরাম মন তো করতেই পারে, তাই না? পারে, মনে করতে পারে। আবার ধরেন, আবার যখন সমাবেশ হবে, তখন আমি ভাষণ দেবো যে আমাকে নেত্রী, আমাকে চেয়ারম্যান ম্যাডাম, আমাকে নেত্রী আপনাকে কষ্টে কষ্টিত হয়েছে, বিল্ডিং বাড়ি থাকেনি, টিনের বাড়ি চলে গেছে, মানে আপনাকে কষ্টটা বোঝার জন্য, আপনাকে লেভেলে যাওয়ার জন্য, যে ওরা কি কষ্টে থাকে। বিষয়টা বুঝেছেন? বুঝতে পারছি। তুই জায়গা এত তাড়াহুড়া করার দরকার নেই, আর একটা অনুমতি দিয়ে যান। কি অনুমতি? ওই যে বন্যার 3 মিন আসিছে না, ত্রাণ আসিছে, ওটা দেওয়া লাগবে না? আমি তো ঠিক করছি, কাল হয়ে দিয়েছে সব সাপ করলে। সব দেওয়া যাবি না। উমায় গো, এখান দিয়ে আমরা কি হতাম? এটা তো হেরা রক, হেরা দেওয়া লাগতো না। কেবা করে বুঝাবো? মনে করেন ডায়াবেটিস। ডায়াবেটিস কা? আমার তো কোনো ডায়াবেটিস নাই যা। বোঝেন? জানতাম, বুঝা করছি। এই যে মনে করেন আমাকে ত্রাণ বছরে কয়বার আসে? 2-3 বার তাই। আর দুর্যোগ কয়বার আসে? হেলে কি আমরা কইতারি? কথাটা এই জায়গায়, মানে এটা কোনো গ্যারান্টি নাই, 2-3 বারের বেশিও আসতে পারে। যখন এর চেয়ে বেশি আসবি, তখন দিবেন কি? থুয়ে থুয়ে দেওয়া লাগবে, যদি আসলেই পায়, আসলেই পায়। এই জন্য 90% থুয়ে 10% দিবেন। মাত্র 10% দিতাম। ইস,
বেশি দেওয়া মানা যাবে না, প্রাইমের ডায়াবেটিক্স না। ও আর কত বোঝা কত, আমি কি বসেই থাকবেন, যাবেন না? হ্যাঁ, যাওয়ার আগে ওই চাবিটা দিয়ে যান, ওই যে ওই গুদাম ঘরের থেকে মাল এনে খাওয়া লাগবে। বুঝলাম মনে মালে এখানে থাকবো। গুদাম ঘরে থাকলে জানে যাবি না নে। ও জানলে বুতো, লো 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 তাড়াতাড়ি যাই। আমি যাবো না তো, আপনি একা যাবেন। আমি এক লাগে থাকতাম। তাহলে খবর দিবি কেরা? এনে এনে যে জনগণ আসবি আপনার খোঁজে, যে চেয়ারম্যান ম্যাডাম কই, চেয়ারম্যান ম্যাডাম কই, তখন আমি কব আপনাকে কষ্টে এসে ট্রেনের বাড়ি যায় থাকে, সেই বিল্ডিং বাড়ি থাকতে পারে না, এই খবরটা দিবি কেটা? বুঝলাম পারছি, দেখতে লয়ে যাই বাইরে। এই এই আপনার কতবার করে কইতাছি যে আমার লেফটেন্ট ফেফটেন্ট কিচ্ছু তা লাগতো না, তে আপনি অঙ্ক বই রইছেন করে, বিহালতে কইতাছি বিহালতে বই রইছেন, রাইতে এসে যাই না করে। আবার আমি তো যাইতে পারতেছি না, আমার 250 লেট্রিনের কোঠা আছে, কোঠাটা পূরণ হইলেই আমি যাইতে পারবো। এক কাজ করেন, এই 250 লেট্রিন আপনি নিয়ে নেন। আপনি কি পাগল? আমি লেফটেন্টে কি করতাম? আপনি এখানে বয়ে বয়ে লেফটেন্টের কুড়া পূরণ করুন। আমার মনটা এমনি ভাল লাগতেছে না, বাড়ি বদল করছি, তা আমি যাই হে বাড়ি থেকে একটু ঘুরাই। আপনি তো যেতে পারবেন না, বসেন। কেক কাটে যাইতাম না? কারণ আমরা যেতে দিব না আপনাকে। স্যার, গুড জব সোহেল সাহেব। থ্যাংক ইউ স্যার। আপনি কেডা? আমরা তো গ্রামে কোনো সময় দেখছি না। না দেখারই কথা, আমি আজকে গ্রামে ফার্স্ট টাইম। আমি সিভিল ডিফেন্স অফিসার হাসান। আমরা গ্রামে কি কোনো অপরাধ সংগঠিত হয়েছি নি? কই আমার চোখ তো পড়লো না, আপনি খালি নামটা কইন, আমি হেরে দেখতাছি। অপরাধী তো নিজের চেহারা নিজে দেখতে পায় না। খালি নামটা কইন না, চেহারার কতক্ষণ লুহায় রাখবো, কইন কইন নামটা কইন। অপরাধী আপনি নিজে। আমি আমরা কোন ভুল করতেছি? আমি একটা অপরাধ করছি না। আপনি একটা অপরাধও করেন, কিন্তু আপনি অনেকগুলো অপরাধ করেছেন। আপনি করেছেন এই গ্রামের বাচ্চাদের খেলার মাঠ দখল করে বছরের পর বছর ওখানে মেলা চালিয়েছেন। আপনি এই গ্রামের মানুষের হক বঞ্চিত করেছেন। দুস্তর ফান্ড নামের একটি ভুয়া ফান্ড খুলে ওখানে মানুষের টাকা আত্মসাৎ করেছেন। এমন আরো অনেক অপরাধ করেছেন আপনি। আপনি তো কি কইতাছুন? আমি তো এরকম খারাপ মানুষ না। আপনার ব্যাপারে আমরা তদন্ত করেছি, আমরা জানি আপনি খারাপ মানুষ না, আপনি সহজ সরল মানুষ। এই গ্রামের মানুষ পরপর 3 বার আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, কিন্তু হয়েছে কি জানেন? আশেপাশে মানুষদের কারণে আজকে আপনি অপরাধী। আশেপাশের মানুষ দিয়া আমি তো বুঝতেছি না। আপনাকে আপনার গ্রামের ভাষায় বুঝিয়ে বলি, বাঁশের চেয়ে কঞ্চি বড়। বাঁশের চেয়ে যখন কঞ্চিটা বড় হয় তখন কিন্তু কঞ্চি বাঁশকে খেয়ে ফেলে। কার কথা কো? আপনার অধীনস্থ কর্মচারী বিলকিস। বিলকিস? সে তো অনেক বালা, আমি তো তার সব বুদ্ধি দিয়ে রাখছি, হ্যাঁ বুদ্ধি মতো নিতে আমি চলি। এটাই তো আপনার বড় ভুল। এই গ্রামের মানুষ আপনাকে ভালোবেসে পরপর 3 বার ভোট দিয়ে নির্বাচিত করেছে, কারণ তারা আপনার বুদ্ধি পরামর্শ অনুযায়ী চলবে। আর সে আপনি কিনা আপনার অধীনস্থ কর্মচারী বুদ্ধি পরামর্শ অনুযায়ী চলছেন। আপনি যে কারো পরামর্শ নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সিদ্ধান্তটা একান্তই আপনার নেওয়া উচিত ছিল। আপনার সিদ্ধান্তগুলো নিয়েছে আপনার কর্মচারী বিলকিস। আপনারা বিলকিসে খুঁজে বাইর করে হেরে লয়ে থানাত যান, আমার রেখে। তাকে তো আমরা অবশ্যই ধরবো, পালিয়ে তো আর বেশিক্ষণ থাকতে পারবে না। ফলাইছে? ও মায়া মায়া গো, কত বড় বাটপার! তা আপনার হেরে ধরুন, এই হলো কি? বললামই তো, তাকে তো আমরা অবশ্যই ধরবো, কিন্তু সে যে অপরাধগুলো করেছে সেখানে আপনার নাম, আপনার প্যাড, এমনকি আপনার ফোন কল, সকল প্রমাণ আপনার বিপক্ষে। সকল প্রমাণ বলছে আপনি অপরাধী। দেখছো আমার সহজ সরল ফায়া কেমবা টগাইছে। শুধু আপনি না, এই পৃথিবীতে আরো এমন অনেক মানুষ আছে যারা অপরাধ না করে অপরাধী। আপনার জন্য আমার আফসোস হচ্ছে, শুধু আপনি না, এই পৃথিবীতে অনেক বড় এমন জ্ঞানী মানুষরা আছে যারা ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র তাদের অধীনস্থ কর্মচারীর কুপরামর্শ শুনে। তারা তাদের সুবিধাটা লুটে নেয়, ফেসে যায় শুধু আপনাদের মতো সহজ সরল মানুষরা। এই দায়ভার আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। চলুন, বাকি কথা থানায় যে হবে। ভাই সাহেব, আপনি কি একটু দয়া করে যে আপনার পরিচয়টা একটু দেবেন? না মানে আপনি ওই কয়দিন যাবত আমাকে ফোন দিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিতে আছেন যে আপনি আমাকে মাইরে ফেলবেন, তারপর আবার টাকা পয়সাও দাবি করতে আছেন। একটু আপনার পরিচয়টা যদি দয়া করে দিতেন সেকালে একটু ভালো হইতে।
তাহলে খুব ভালো হইতো। ম্যাডাম আপনার ফোনটা একটু দেখতে পারেন? বুঝলাম না, ফোন দিয়ে তুই কি করবি জেসমিন? কিছু মনে না হলে মই একটু কথা বলতাম। তুই কে ফোন দিস ভাই? তুই মোকে চেনো, মুই জেসমিন। তুই কে কি বলছো? তুই মোর ম্যাডামকে বলছো? মোর ম্যাডামকে কিছু করতে হইলে মোর লাশের উপর দিয়ে করতে হইবে। জেসমিন এখনো জীবিত। আমার কি করতে মন চাই জানো? তোর বুকের মধ্যে একটা পরমাই যত, তোর কলজাটা বাইক কলজা দেহি, তোর কলজাটা কত বড় হইছে। আর ফোন যদি দেস তোর কলজা চিররা মুই ভাইজা কামু। রাখ ফোন রাখ। আর ফোন দেবে না। জেসমিন, তুই দেখি ওই 90 ডিগ্রি ঘুরে গেলি, ব্যাপারটা কি? কি হরব, মই থাকতে মোর ম্যাডামকে ফোন দিয়ে জারবে এইয়া হইতে পারে? আপনার কিছু করতে হইলে মোর লাশের উপর দিয়ে করতে হইবে। মই এখনো জীবিত ম্যাডাম। চল। গুণ আছে যার সেই থাকে চুপ, অন্য লোকে ভাবনাই যে খুব, আসল জন মুখ বুঝে তাকে যারো সরব। জগতে বাঁশের চেয়ে কঞ্চি বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড়। জগতে